আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন ভিডিও দেই না, কারণ হচ্ছে সব কিছু মিলায় সময় করতে পারি না, আর হালকা পাতলা অসুস্থতা তো বাসায় লেগেই আছে। তো অনেকদিন থেকে একটা ভাইরাল রেসিপি ঘুরছে, সাবুদানা দিয়ে এক প্রকার মিষ্টি ডেজার্ট বানাচ্ছে। তো আজকে অনেকদিন পর ভাবলাম যে একটু ওইটা ট্রাই করব, তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো চলেন কথা না পারে ওটা প্রসেস করতে চলে যাই কিচেনে, যে দেখি আমার সাবুদানা আছে কিনা। আমার কাছে এতটুকুই সাবুদানা আছে, তো আমি এখন এই সাবুদানাটারে ধুয়ে নিব। ওরা তো দেখছি ধুয়ে নিয়েছে, তো এটার ভিতরে দিয়ে দিই। ভালো করে একটু ধুয়ে নিয়ে ভিজায় রাখতে হবে। এখানে তো পানি কম হয়ে গেল, আরও পানি দিতে হবে। আমি আর একটু পানি দিয়ে নিলাম, মানে নিচে আর একটু পানি দিছি। আরে এটা তো গলে যাচ্ছে, এটা তো বেশি ধোয়া যাবে না দেখতেছি। এটা কিভাবে ধোয়ে? এ তো গলে যাচ্ছে। আল্লাহ, নিচে দেখি পানি ইয়ে হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। মনে হয় এইভাবেই ধোয়, বেশি ধুতে হয় না। আচ্ছা যাই হোক, আমি আর একটু পানি দিয়ে একটু ধুয়াবো। অল্প একটু পানি দিয়ে এটা আমি ভিজায় রাখবো। তো এটা ভিজায় রাখি, ততক্ষণ আমি একটু নামাজ শেষ করে আসি আর দুধটা জাল দেওয়া শুরু করে দিব। একটা পাত্রে হচ্ছে একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দিব, কারণ ওটা ফুটতে একটু সময় লাগবে। আর তার ভিতর আমি হচ্ছে যে কর্নফ্লেক্স মিল দেবো, কারণ কর্নফ্লেক্স মিল দিলে চিনি কম লাগে একটু, তো ওই জন্য কর্নফ্লেক্স মিল দিব। কর্নফ্লেক্স মিল দিয়ে আমি এটাকে গোলাবো। এই হচ্ছে কনডেন্স মিল্ক, আর 2 চামচের মতো দিব। এতে আমার চিনিটাও একটু মাত্রাটা কম লাগবে, কারণ কনডেন্স মিল্কে সবসময় একটু মিষ্টি থাকেই। তা আমি একটু এটা দিলাম। আর কনডেন্স মিল্ক দিলে খেতেও একটু ডিফারেন্ট হবে, নর্মাল দুধের চাইতে একটু খেতেও ডিফারেন্ট হবে, আর কালারটা একটু লালচে লালচে আসবে, ভালো লাগবে খেতে। এই যে দেখে কত সুন্দর হয়ে গেছে। এই কনডেন্স মিল্ক দিলে না অটোমেটিক একটু ঘন ঘন দুধ হয়ে যায়। আর একটু দিব, যদি আমার মনে হচ্ছে আমার যে পরিমাণে সাবু, তাতে আমার আরেকটু ইয়ে লাগবে, পানি লাগবে। আরেকটু দিলাম, আমি 3 চামচের মতো দিলাম। তার সাথে আমি আরো 1 কাপের মতো পানি দিলাম, কারণ এটা জাল হতে সময় লাগবে। প্লাস সাবুদানা দিয়ে আমি যখন ওই লাড্ডুগুলোর ভেতরে দিব, তখন হচ্ছে একটু জাল হতে হবে, একটু সময় লাগবে। এই জন্য আমি আগের থেকেই দিয়ে দিব। আমি গরম পানিতে না ঠান্ডা পানিতে এটা গোলালাম। সবাই এক একজন এক এক রকম করে বানাচ্ছে, আমার কাছে মনে হলো যেভাবে সিম্পলি বানানো যায় আমি সেভাবে বানাচ্ছি। ঠান্ডা পানিতে গোলাই নিলাম, এরপর হচ্ছে আমি গরম পানিতে এবার চুলা জ্বালাই দিব। চুলা জ্বালাই দিছি, আর এরপর আমি দিব হচ্ছে 2টা এলাচ আর অল্প একটু তেজপাতা। দুধের স্বাদটা একটু চেঞ্জ হওয়ার জন্য, মানে স্মেলটা একটু চেঞ্জ হওয়ার জন্য। আর এরপর যখন এটা ফুটে যাবে, তখন আমি টেস্ট করে দেখবো যে আমার চিনি কতটুকু দিতে হবে, কনডেন্স মিল্কের চিনি আর হচ্ছে নর্মাল চিনি কতটুকু দিতে হবে। ব্যাস, এটা হালকা জাল একটু জাল হতে থাকবে। ততক্ষণ আমি একটু সাবুদানার ওইটা প্রসেসটা রেডি করে আসি, সাবুদানা দিয়ে লাড্ডু বানায় আসি। আর এই কনডেন্স মিল্কের দুধের ভিতরে আমি একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। অনেকে দেখেছি হচ্ছে সবাই নর্মাল পানিতে গুলায় দেয়, তো আমি মনে করি যে দুধ একবার জাল হয়ে যাওয়ার পর ওর ভিতরে পানি, কাঁচা পানি দেওয়াটা আমার কাছে একদমই ঠিক মনে হয় না। তো আমি এই দুধের প্যাকেটটা এখানে গুলাই নিচ্ছি। তো এটা হচ্ছে একদম নামানোর একটু আগে দেবো, তাই আমি গুলায় রাখছি। আগে থেকে একটু দুধটা উঠায় রাখলাম, কনডেন্স মিল্কের দুধটা, যেটা কিছুক্ষণ আগে গুলায় চুলায় দিয়েছিলাম। তো এই যে এটা গুলে গেছে, এবার এটা রেখে দেবো যাতে লাম্পস না থাকে। আমি ঠান্ডা পানিতে গুলাই নিলাম যেন দলা দলা না থাকে। এই যে এখনো দেখেন দলা দলা আছে, যতক্ষণ দলা দলা থাকবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা নেড়ে ঠিক করে গুলাই নেবেন। এই যে আমার এখনো দলা দলা আছে, ভালো করে গুলাই নেবেন। 3 ঘন্টা ভিজায় রাখার পরে এই সাবুদানাটা দেখেন এই যে এরকম হয়েছে, মানে এটাতে মোটা ইয়েই হচ্ছিল না, মানে সাবুদানাটা তো অনেক শক্ত, তো যার কারণে এই জিনিসটা এরকম হয়েছে দেখেন। এখন আমি এটাতে চটকাবো, চটকায় যাতে এটাকে আমি একটু আটার মতো হতে হবে। এখনো শক্ত আছে একটু একটু, কিন্তু এই শক্তটা থাকবে, কারণ আমি গোল করলে ওটা যেন দেখতে সুন্দর লাগে। সুন্দর করে এটা ময়দা দিয়ে এরকম করে ময়দার মতো করে এইভাবে করে মাখিয়ে নিতে হবে। এইভাবে
এইভাবে। আর একটু ভেজে রাখলে ভালো হতো, 3 ঘন্টা ভেজানোর পরও এটা ভেজে নেই, অনেকক্ষণ ভেজা রাখা দরকার ছিল। নর্মালি তো সাবুদানা কেউ খেতে চায় না, মানে সাবু রান্না করা নাকি ভালো লাগে না খেতে, আমি কখনো খাইনি। তো আমি এর ভিতরে একটু ভালো লাগার জন্য দুধ দিয়ে দিব, যাতে এটা টেস্ট একটু চেঞ্জ হয়। এই যে 1 প্যাকেট দিলাম, আর এখানে দিব আর 1 প্যাকেট, একটু টেস্টটা চেঞ্জ হওয়ার জন্য। এক কথায় বলতে গেলে এটা দুধেরই কিছু একটা বানানো হচ্ছে। মিষ্টি তো, মিষ্টি অন্যান্য মিষ্টি সাধারণত দুধ দিয়ে ছানা করে তৈরি করা হয়, আর আমরা হচ্ছে এই সাবুদানাটাকে দুধ দিয়ে গোলায় তারপর বানাচ্ছি। একবার দুধ দিয়ে মাখাচ্ছি, আর এক পাশ থেকে হচ্ছে আমি দুধ দিয়ে ইয়ে করছি, দুধ জ্বালাতে দিয়ে আসছি চুলায়। এই যে এটা আর একটু ইয়ে হতো, কিন্তু এটা সাবুদানা এত শক্ত। একটু চিনি দিব, মিষ্টি হওয়ার জন্য একটু চিনিও দিতে হবে। মিষ্টি হওয়ার জন্য চিনি না দিলে তারপরে হচ্ছে খেতে অতটা টেস্টি হবে না। তো আমি একটু চিনি দিব, চিনি সামান্য পরিমাণে দিব, আবার দুধেও তো চিনি দিব, এই জন্য আমি শুধু টেস্টের জন্য চিনিটা দিব। আমি 1 টেবিল চামচের মতো এখন দিচ্ছি। এখানে একটু লবণও দিয়েছিল ওরা, লবণও দিতে হবে একটু, সাবুদানায় নাকি লবণ দিতে হয়, কিন্তু মিষ্টিতে লবণ কেন দিবে? সামান্য একটু লবণ দিতে হবে। চিনি মনে হচ্ছে আরেকটু লাগবে, কারণ আমার সাবুদানাটা অনেক। আরেকটু চিনি দিই, 1 চামচ। এখানে দিলাম আর 1 টেবিল চামচের মতো। এবার একটু লবণ দিব, আমি একদম সামান্য পরিমাণ একটু লবণ দিছি, কারণ একদমই লবণ দিব না, কিন্তু সবাই দিয়েছে তাই আমিও একটু দিলাম। যদিও আমি সবার মতো করে বানাচ্ছি না, আমি আমার মতো করে বানাচ্ছি। এখানে না একটু পানি কেটে দিছে, বুঝতে পারছি না, চিনিতে আরো পানি কেটে দিচ্ছে, আরো গলে যাচ্ছে। এখানে হচ্ছে আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি। আমার ইয়েটা সাবুটা অনেক নরম হয়ে গেছিল, তো আমি আবার একটু ময়দা দিছি, দিয়ে এই যে এইখানে পাত্রে রাখতেছি, কিন্তু এই পাত্রতে আমি আবার আগে তেল মাখাই নিছি। আর বলটা একটু ছোট ছোট করে নিতে হবে, কারণ দুধের ভিতরে দিলে বল হচ্ছে বড় হয়ে যাবে, এই জন্য এই মিষ্টির এই বলগুলো একটু ছোট ছোট করে বানাতে হবে। এই যে দেখেন আমার পাত্র চেঞ্জ করে দিতে হয়েছে, কারণ এই বলগুলো সাইজ এত বড় বড় হয়ে গেছে যে আমার পাতিলে দুধ পড়ে যাচ্ছিল, তাই আমি পাত্র চেঞ্জ করে আবার কড়াইতে চলে আসছি, ব্যাক টু কড়াই। আমার পাতিল ছোট হয়ে গেছে, আমি ভাবছিলাম যে হবে না, কারণ আমার ময়দা দেওয়ার কারণে এই জিনিসটা একটু বেড়ে গেছে। আর এগুলো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আর এখন আমি হচ্ছে এই যে আমার পাউডার মিল্কটা গুলানো ছিল, এই পাউডার মিল্কটা দিয়ে দেবো। এবার হালকা একটু জাল দিব, দিয়ে একটু কিশমিশ দিয়ে নামাই ফেলবো। কিভাবে দুধ ফুটছে, এবার আমি হচ্ছে কিশমিশগুলো দিয়ে দিব, আর দুধটাও ঘন হয়ে আসছে, এবার নামাই ফেলবো। আপনারা চাইলে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন, আবার গরম গরমও ট্রাই করতে পারেন। কিছুটা অনেকে এটার ভিতর কাস্টার্ড পাউডার দেয়, তো আমি তো কাস্টার্ড পাউডার না, মানে আমি একটু দুধ সাবুর মিষ্টিটা করার চেষ্টা করছি। তো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। মিষ্টি দেখেই বুঝতে পারতেছেন যে কত টেস্টি টেস্টি হয়েছে। আর আমি দুধটা একটু ঘন করে ফেলছি, যাতে একটু মানে রসমালাই রসমালাই একটা ভাব থাকে। আর এটা তো যে দেখে বুঝতে পারতেছেন অনেক টেস্টি হয়েছে। আমার তো মিষ্টি পছন্দ, তো আমি গরম গরমই খাওয়া শুরু করছি। টমেটোর একটু টেস্ট করতে বললাম, টমেটো গরম গরম খাবে না, সে একটু ঠান্ডা হওয়ার পর একটু চিনি কমে যাবে, মানে মিষ্টি ভাব কমে যাবে, তারপরে খাবে। তো আমি বললাম যে আমি একটু খাই, টেস্ট করি। তো আমার মিষ্টি দেখে আর সহ্য হচ্ছে না, গরম।